শুধু লালির জন্য একটা বন্ধু নিয়ে আসলাম আর কি। এই যে লালির বন্ধু, এটা হচ্ছে লালির বন্ধু আর কি। এই কয়েকদিনের জন্য নিয়ে আসছি। এটা কুরবানি ঈদের সময় চলে যাবে আর কি তার কাছ থেকে। কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত লালির বন্ধু হিসেবে সে থাকবে এই জায়গার মধ্যে। আর লালির বন্ধুটাকে সাথে কিন্তু লালিকে ভাব জমানোর চেষ্টা করতেছে, যে লালি কিন্তু তার সাথে ভাব জমানোর চেষ্টা করতেছে আর কি। এই দেখেন সে হঠাৎ করে আসছে, তো এই মুহূর্তে শুধু নিয়ে আসছি, এই জন্য আর কি সে একটু ভাব দেখাইতেছে। সো হে এভরিবডি, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ। সো গাইজ, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম লালিকে সাথে নিয়ে। যে এটা হচ্ছে লালি, আর এটা লালির বন্ধু আর কি। সে আসছে, চলে আসছে আর কি লালির বন্ধুকে দেখার জন্য। এই যে লালির বন্ধুটাকে এই মুহূর্তে এনে এর জায়গার মধ্যে রাখছি। দেখেন তার কী অবস্থা, কী যেন করতেছে আর কি। ভয় করে যে নতুন আনছি তো, না মেরে দে, না শিং দিয়ে গুতা মেরে দে, এরকম না হয়ে যায়। এই যে লালি কিন্তু তার সাথে ভাব জমানোর চেষ্টা করতেছে পুরাই। তাদেরকে হালকা একটু বন দেওয়া যাক, দেখা যাক। যে কিছু বন নিলাম, দেওয়া যাক বন। দুইটা কিন্তু একসাথে ভাব জমানোর চেষ্টা করতেছে আর কি। লাল কিন্তু অর্ধেকটা টেনে নিয়ে গেছে, তাকে খাইতে দিতেছে না। এই যে এই জায়গায় দিচ্ছি তো, খাস না, তোর মুখের সাইডে আছে, খাওয়া ওই তো ঠিক আছে। সেজন্য কীরকম করতেছে আর কি। হঠাৎ করে আসছে, আমাকে কিন্তু সে চিনতেছে না। লালির সাথে থাকতে থাকতে কয়দিন অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি ইনশাল্লাহ। ওই যে সে লালির মুখ থেকে খাবারটা নিয়ে আসতেছে গাইস। এই যে লালির মুখ থেকে চেষ্টা করতেছে নিয়ে আসা। এই যে সেট থেকে গেছে। ওই মারিস না তুই একবার, মারবে না গীতা, মারিস না ভাই, লালিকে মারিস না। তুই আসছিস কয়দিনের মেহমান, লালি এটা পার্মানেন্ট কর, এটা কিন্তু লালির পার্মানেন্ট কর, তোর কর না। পানি আইতে না, পানি লাগবো, পানি লাগবো। অনেকগুলো পটি জল হয়ে গেছে এর মধ্যে, তাদের জন্য কিন্তু ঘাসও কেটে রাখা হয়েছে। যে গাছগুলো কাটা হয়েছে তাদের জন্য, তাদের খাওয়ানোর জন্য আর কি ঘাস। যে লালির বন্ধু আমারই ভয় করতেছে গাই, আমার ভয় করতেছে, কিন্তু তার কাছে কি আমি যাবো নাকি যাবো না, অনেক ভয় করতেছে। তার কাছে কী করে যাই আমি সেটা বুঝি না। দেখেন লালির সাথে কী করতেছে, লালির সাথে কিন্তু ভাব জমানোর চেষ্টা করতেছে আর কি। হ্যাঁ লালি, লালি তোর পার্মানেন্ট বন্ধু আজকে থেকে। হ্যাঁ ওরে, লালি দুধ খায় না গাই, লালি দুধ খায় না। তুই তুই পাজি রে, তুই মারতে পারি। লালি কি দুধ দিব এখন? লালি এখন দুধ দিত না, তুই লালি দুধ খাই লাস। লালি এই মুহূর্তে দুধ দিবে না, লালি পিচ্ছি। আরও 1 থেকে 1 বছর সময় লাগবে লালি বাচ্চা দিতে। 1 থেকে 1.5 বছর, 2 বছরের মতো লাগবে লালি পুনরায় অর্থাৎ বাচ্চা দিতে আর কি। তখন লালিরও একটা পিচ্ছি বাচ্চা হয়ে যাবে, তখন ঘরটা আরও বড়ো হয়ে যাবে, গরুগুলো অনেক বেশি হয়ে যাবে আর কি। সে কি আমাকে মেরে দিব নাকি বুঝতেছি না, কিন্তু রঙটা ভালোই আছে আলহামদুলিল্লাহ, সুন্দরই আছে। ওরে, সে লালির দুধ খায় না, সে কিন্তু লালির দুধ খাওয়ার চেষ্টা করতেছে গাইজ। এখানে গাইজ দুটোটা একসাথে ভাব জমানোর চেষ্টা করতেছে। আশা করি যে আরে এই কী হলো, তুই এত বড় একটা লালি 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 দুধ খেতে চাস? হ্যাঁ হ্যাঁ, কী অবস্থা? সো দরজাটা লাগিয়ে যাই একটু, যদি ছুটে যায় না তখন আর কি দৌড়ে ধরা যাবে না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। দরজা লাগিয়ে দিলাম, নাহলে ছুটলে কিন্তু এটাকে ধরে পাওয়া যাবে না। আর বাইরের দরজা লাগিয়ে যাই, নাহলে যদি ছুটে আমার অবস্থা 12টা বেজে যাবে। বাইরে কিন্তু দোকানে চলে গেছেন আর কি। থাক তোরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রেস্ট টিম রাকিব, আসসালামু আলাইকুম।